কোনো রকম ডাল ছাড়া বা ডাল বাটার ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে একদম পারফেক্টভাবে বানিয়ে দেখাবো মুচমুচে মুখরোচক পেঁয়াজু রেসিপি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজটাকে আমি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সবশেষে দিয়ে দিলাম 2-3টের মতো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি সব কিছু একসাথে এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর সেই সাথে পেঁয়াজগুলোকে এভাবে আলতো হাতে ভেঙে নেব যাতে প্রত্যেকটা পেঁয়াজ ছাড়া ছাড়া থাকে। আর এভাবে কিছুক্ষণ মাখাতে মাখাতে কিন্তু পেঁয়াজটা একদম সফট হয়ে আসবে আর এক্সট্রা একটা জল বেরিয়ে আসবে। যেহেতু এখানে লবণ দেওয়া আছে তাই এই পেঁয়াজুতে কিন্তু কোনো রকম জল প্রয়োজন হবে না। এই পেঁয়াজুর যে এক্সট্রা জল তাতেই কিন্তু ভালোভাবে ডোটা মাখানো হয়ে যাবে। তো এখানে সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি প্রায় 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। পেঁয়াজুর এই রেসিপিতে অবশ্যই আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজুটা অনেক সময় পর্যন্ত শক্ত থাকবে এবং মুচমুচে থাকবে। আর এখানে কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি পেঁয়াজুটাকে মেখে নিচ্ছি, কারণ পেঁয়াজ থেকে যে এক্সট্রা জল বেরিয়ে এসেছে সেই জল দিয়েই কিন্তু আমাদের পেঁয়াজুর ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। শুধু একটু চেপে চেপে এভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা মেখে নিচ্ছি। এভাবে একটু প্রেসার দিয়ে মেখে নিলেই খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের পেঁয়াজুর ডোটা অলমোস্ট রেডি। এখন হচ্ছে এটা ভেজে নিতে হবে। আর এভাবে মাখানোর পর খুব বেশি সময় কিন্তু রেখে দেবেন না, দ্রুত এটা ভেজে নেবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকবে। তো এখানে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর এখন একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজুগুলো। আর আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি প্রত্যেকটা পেঁয়াজু কিন্তু একটু অসমান করে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, পেঁয়াজুগুলো খুব ভালোভাবে ভাজা হবে এবং প্রত্যেকটা পেঁয়াজু খুব মুচমুচে হবে। আর দোকানে ভাজা পেঁয়াজুগুলো কিন্তু ঠিক এরকম অসমান হয় আর এরকম মুচমুচে আর শক্ত হয়। তো এভাবে প্রত্যেকটা টিপস ফলো করলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতো পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটা দিকে কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজুগুলো উল্টে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু পেঁয়াজুগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদম ভালো আসবে না। তাই একটু সময় ধরে পেঁয়াজুগুলো এরকম কালার করে ভেজে নিতে হবে। তো এখানে আমাদের পেঁয়াজুগুলো ভাজা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই সহজ পেঁয়াজুর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। রমজান মাসে ইফতারিতে কিংবা সকাল বিকালে চায়ের সাথে আপনারা এই মুচমুচে মুখরোচক পেঁয়াজু রেসিপিটি পরিবেশন করতে পারেন। আর দোকানের পেঁয়াজুগুলোতে একটু চাট মশলা আর একটু বিট লবণ ছড়ানো থাকে, তো আমি উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর একটু চাট মশলা, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই পেঁয়াজুগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজুর উপরে যেমন কালার ভিতরটাও কিন্তু তেমনই কালার এবং ভিতরটাও কিন্তু সমান মুচমুচে হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।